খারাপকে যদি খারাপ না বলতে পারি, আপনার যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে, তাকে যদি আমি খারাপ না বলতে পারি, তাহলে তো ভালো মানুষটা সামনে আসার সাহস পাবে না। 3 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ সেখানে ছিল। কিন্তু এই যে উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে এখনো যদি আপনারা ডলার মার্কার দালালি করেন, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয়। কারণ এতদিন ধরে আমরা সেটা করে এসেছি, ফল কি পেয়েছি? নির্বাচনের সময় আসে, 1 মাসের দায় গরদের রাজনীতি দেখায়, পরের 4 বছর 11 মাস আর খবর নেই। এই রাজনীতি আমরা আগামী বাংলাদেশে আর দেখতে চাই না। আপনাদের এখানে গোলাপগঞ্জ মোড় মাদকের সিন্ডিকেটের আছে। এই যে এত বড় বড় রাজনীতিবিদ, এত বড় বড় পদ, এত বড় মার্কা, এত বড় দল, তারা যদি আপনার এই বীরগঞ্জ থেকে ওই মাদকের আখড়া উচ্ছেদ না করতে পারে, তাহলে তাদের আপনাদের সামনে মুখ দেখানোর কোনো অধিকার নাই। স্পষ্ট করে একটা জিনিস মনে রাখবেন, যে এই নেতারা সামনে আপনার সামনে হুজুর হুজুর সাথে, ফেরেশতা সাথে, আর পিছন দিয়ে মাদকের সিন্ডিকেটের ভাগ নেয়, সে আপনার তরুণ প্রজন্মকে ধ্বংস করার পায়তারা করছে। স্পষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে, এমন অসংখ্য নেতা বিগত বছরগুলোতে দেখেছি, উপরে একজন সাধু সন্ন্যাসী, ভিতরে ভিতরে রাতের বেলায় মাদকের ব্যবসার সিন্ডিকেট কন্ট্রোল করে। এইসব লোককে কোনদিন নেতা মানা যাবে না। যারা এরকম কাল্পনিক অপকর্ম করে, তাদের কলিজাটা ছোট। আপনারা যদি 100 জন মিলে তাদের প্রতিবাদ করেন, তারা মাথা নিচু করে পিছন দিক দিয়ে পালিয়ে যাবে। খুনি হাসিনার চেয়ে বড় শক্তিশালী কি বীরগঞ্জে কেউ আছে? খুনি হাসিনা দেশ ছেড়ে পালায় নাই। নেতা কর্মী যা ছিল সবগুলোকে এতিম করে রেখে পালায় নাই। তাহলে আপনার এই উপজেলায় এর চেয়ে বড় ফেরাউন এখনো তৈরি হয় নাই। আপনারা এই তরুণ প্রজন্ম একসাথে এইসব সকল ভণ্ড নেতার বিরুদ্ধে যতদিন না দাঁড়াবেন, ততদিন এই বীরগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না। কত বড় বড় শব্দ আপনাদের এই জায়গায়, কত বড় বড় নেতা, অথচ আমরা দেখি বীরগঞ্জ থেকে খানসামার যে আপনাদের ব্রিজ হওয়ার কথা, বাজেট আসে আর নেতারা বাজেট খায়। এই ছিল এতদিন ধরে অবস্থা। আপনাদের এই জায়গায় সে কমিটমেন্ট দেওয়া হয়েছে, বাজেট এসেছে, বাজেট খেয়ে নিয়েছে, ব্রিজ আর হয় নাই। এভাবে দিনাজপুর জেলার এমন গুরুত্বপূর্ণ একটি উপজেলাকে সবসময় পিছনে ফেলে রাখা হয়েছে। আপনাদেরকে একদম স্পষ্ট খোলামেলা একটা কথা বলি, আমি যে ভাষায় আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি, সেই ভাষায় বলি, ভালো নেতা চাইবেন, ভালো দেশ চাইবেন, আগে নিজেকে ভালো হইতে হবে। খারাপকে যদি খারাপ না বলতে পারি, আপনার যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে, তাকে যদি আমি খারাপ না বলতে পারি, তাহলে তো ভালো মানুষটা সামনে আসার সাহস পাবে না। আর ভালো মানুষটা যদি সামনে আসার সাহসটা পায়, তাহলে এই খারাপ মানুষগুলো আপনাদের বীরগঞ্জে রাজত্ব করবে। আপনাদের এরকম বড় বড় পদধারী অনেক নেতা যখন পিছনে লুকিয়ে থাকতো, ভিতরে ভিতরে নেগোসিয়েশন করতো, ভাগ বাটোয়ারা করতো, তখন এই তরুণ প্রজন্ম রাজপথে নেমে জীবন দিয়ে নতুন একটি বাংলাদেশ এনে দিয়েছে।